বাংলাদেশের ভ্রমণ বলতে কক্সবাজারের নাম সবার আগে চলে আসে। এবার আমার ভ্রমণটা ছিল একদম ভিন্ন, কারণ আমি একসাথে দেখেছি সমুদ্রের বিশালতা, পাহাড়ের সবুজ সৌন্দর্য আর ঝর্ণার নির্মল ধারা। সব কিছু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আজকের ভ্লগটি যারা কক্সবাজার ভ্রমণ করার জন্য চিন্তা করছেন তাদের জন্য পারফেক্ট একটা ভ্লগ হতে যাচ্ছে। চলেন কথা না বলে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম গাইজ, শুভ সকাল। কমলাপুর স্টেশনে আপনাদেরকে স্বাগতম। কমলাপুর স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকবেন হচ্ছে আপনি কক্সবাজারগামী যে ট্রেনটা আছে সেই ট্রেনটা পর্যটক এক্সপ্রেস। তো আমি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে আছি আর দাঁড়িয়ে আছে দূরে ওই ট্রেনটা। চলেন, আমার টিকিট নাম্বার হচ্ছে ট30। তো ট30 খুঁজতেছি। আমি আমার কাঙ্ক্ষিত সিটটি পেলাম, এখানে ফ্যান ছাড়া আছে। এখন এক্স্যাক্টলি 6:15 বাজে আর 6:15 কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, একবারে পারফেক্ট। দেখেন এই যে আমার ঘড়িতে আর এই সময় কিছু চোরবাটপার ঘোরাঘুরি করে, আপনারা সাবধান থাকবেন। মোবাইল বিশেষ করে ট্রেন ছাড়ার সময় টান দিয়ে দৌড় দিলে আপনি তো আর নামতে পারবেন না, এই জন্য এই সময় একটু সাবধান থাকবেন। এই জায়গার ময়লাটা যদি না থাকতো ছবিটা কত সুন্দর আসতো। কক্সবাজারের এই লাইনটাতে ট্রেন চালু হওয়ার পরে ঢাকা টু কক্সবাজার অনেক ইচ্ছা ছিল যে এই লাইনে করে কক্সবাজার যাব, তো আজকে ইচ্ছাটা পূর্ণ হলো। ট্রেনের একটা সুবিধা হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ইজিলি যেতে পারেন। এখানে আপনি ট্রেনের মধ্যে হাঁটা চলা, ওয়াশরুম, তারপর হচ্ছে এভরিথিং কিন্তু আপনি ইজিলি পাবেন। যেমন একটু বোরিং লাগতেছে, হাঁটাহাঁটি করলেন, জানালা দিয়ে দৃশ্য দেখলেন, পা উঠে বসলেন, বাচ্চাদের নিয়ে এদিক সেদিক নিয়ে গেলেন। দ্যাট মিনস হচ্ছে একটা কিডস ফ্রেন্ডলি যদি বলেন, ট্রেনটা হচ্ছে আপনার জন্য বেস্ট। গাইস, আমাদের সাথে যুক্ত হয়েছে আমার আরেকটা ছোট্ট বন্ধু, এই যে দেখেন চলে আসছে। সেও কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। কোথায় যাচ্ছ? কক্সবাজার। কক্সবাজার গিয়ে কি গোসল করবা? আমরা সবাই কিন্তু কক্সবাজার যাচ্ছি হচ্ছে বিশাল এক সমুদ্রে গোসল করার জন্য, নাকি তার ঢেউকে উপভোগ করার জন্য, কক্সবাজারের গর্জনকে উপভোগ করার জন্য, না? চিনি কম আমার, বেশি চিনি কম, একটু ডার্ক ডার্ক মনে হয়। পাঁচটা না গাইস, ট্রেনে যে এত ফোমি কফি পাবেন আপনি, আনবিলিভেবল, চিন্তা করতে পারেন। তো এইখানে হ্যাঁ, আপনি যদি কফি খান, যেমন অনেক জায়গায় হচ্ছে কফিটা রেডিমেড বানানো থাকে, তো মিষ্টি অনেক বেশি হয়। এখানে আপনি কাস্টমাইজ ওয়েতে খেতে পারবেন, যেমন কফি, চিনি এবং পানি তারা আলাদা আলাদা করে মিক্সচার করে দেয়, যেটা আমার কাছে 30 টাকাতে মনে হয়েছে যে না ভালো, আপনি এখানে 1 কাপ কফি খেতেই পারেন। আর যেহেতু আপনার এখানে বিভিন্ন একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট সামনে আছে, সেই এনভায়রনমেন্ট নিয়ে একটা 1 কাপ কফি খাওয়া যায়। কেমন লাগতেছে টেস্ট? আপনি তো খান নাই না? কেমন লাগছে? ভালো লাগছে না? কফিটা ভালো, অনেক জায়গায় ডিরেক্ট দিয়ে দেয়, তো ওই জায়গায় দেখা যায় মিষ্টি বেশি থাকে। এই যে কফি আমাদের মেকার, অনেক জায়গায় ডিরেক্ট দেয়, তো মিষ্টিটা বেশি থাকে। উনি কিন্তু একদম কাস্টমাইজ ওয়েতে প্রত্যেকটা জিনিস বানায় দিচ্ছে। না খায় রিভিউ, আমি এখনো খাই নাই, পরে রিভিউ। ওনার রিভিউ হচ্ছে কামিং সুন, আসতেছে। আজমির শরীফের এখন আমরা একটা, যেহেতু কক্সবাজার যাচ্ছি, একটা আজমির শরীফের ভাইয়া ইন্ডিয়া ছিল,
তো ইন্ডিয়াতে আজমির শরীফের একটা ঘটনা বলবে ভাইয়া, বলেন। ভাই আজমির শরীফের 10 নাম্বার একটা গেট আছে, ওই গেটের ভিতরে বিশাল বড় এরিয়া আছে, ওখানে যত ধোঁয়া আছে মনে হইতেছে দূর থেকে যে রান্না বাড়া করতেছে, কিন্তু এমন ধোঁয়া উঠতেছে আকাশ জুইরা, সব গাঞ্জার ধোঁয়া। তো মনে হচ্ছে যে আকাশের মেঘ সব ওই জায়গায় 10 নম্বর গেটেই নাই, বিশাল এরিয়া, জায়গায় জায়গায় মনে করেন আপনার এই 5জন 4জন 5জন। গাইস, ঝকঝক শব্দে চলে যাচ্ছে আমরা কক্সবাজার। কুমিল্লা ফেনী পার হয়ে কক্সবাজারের বাউন্ডারিতে ঢুকে গেছে কিন্তু এই ট্রেন। আর অল্প কিছু সময় দেখাবো সুন্দর সেই দৃশ্য। চমৎকার দৃশ্য। অন্যরকম একটা মজা, যে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে ট্রেন চলছে আস্তে আস্তে, আপনার স্নিগ্ধ বাতাস, সব কিছু মিলে আমি ভিডিওতে বোঝাতে পারবো না। যারা এখানে আসে, যারা বৃষ্টিটা এনজয় করতেছে, একমাত্র তারাই বুঝবে। আবার ছোট ছোট বন্য প্রাণী দেখছি, হাঁস দেখছি, আবার দেখছি ছাগল ঘাস খাচ্ছে, এবং বৃষ্টি, মেঘলা আকাশ, আবার কিছুক্ষণ সূর্যটা উঁকি দেয়। তো সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ, যেটা আপনার এই দিনের ট্রেনটাতে আসলে আমার মনে হয় পাবেন। আর আমার ভাগ্য ভালো যে আজকে বৃষ্টিও পেলাম। সুবহানাল্লাহ, সব কিছু সুন্দর মতো হচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা কক্সবাজার স্টেশনে নামবো, তারপরে স্টেশনের সৌন্দর্যটা দেখাবো, সাথে থাকবো। থ্যাংক ইউ আপু। আমরা এখন নামলাম কক্সবাজার, স্বপ্নের কক্সবাজার ট্রেন দিয়ে। তো এখানে এসকেলেটর আছে, বাট চালু না। তো দেখি এখন কিভাবে আমাদের সামনের গন্তব্যতে যাওয়া যায়। একটা জিনিস দেখাই, এখানে কক্সবাজার ট্রেন স্টেশন থেকে শহরে চলাচলের যেই নির্ধারিত ভাড়া ছিল সেটা এখানে লেখা ছিল। এটা পর্যটকদের জন্য, সেটাও ছিঁড়ে ফেলছে, বুঝলাম না এগুলো ছিঁড়ছে খেয়ে। দোতলা বাসের এগুলা, তাও মানে ছিঁড়ছে কে, এটাই আমার ধরতে হবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি বড় হয়ে যাচ্ছে, তো পরবর্তী ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।